ট্রিপল ঘেরা বাড়ি, বাবা নির্মাণ শ্রমিক, মা বিড়ি শ্রমিক, সঙ্গে রয়েছে শুধু অদম্য জেদ। ডিআরডিওতে সুযোগ পেল দরিদ্র পরিবারের সন্তান সুদীপ মাইতি। পাঁশকুড়া ব্লকের অন্তর্গত পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মোহাম্মদ মুরাদ এলাকার বাসিন্দা সুদীপ মাইতি। বাবা গোবিন্দ মাইতি পেশায় একজন নির্মাণ কর্মী। পরিবার এবং ছেলের পড়াশোনার খরচ জোগাতে সুদীপের মা বিড়ি শ্রমিকের কাজ করেন। পড়াশোনাতে প্রথম থেকেই ভালো সুদীপ, বরাবরই অত্যন্ত অনুগত। সায়েন্স নিয়ে পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুল থেকে পাশ করার পর প্রথমে সরকারি কলেজ থেকে পলিটেকনিক, তারপর বিটেক এবং এখন আইআইটি গুয়াহাটিতে এমটেকে পাঠরত। ট্রিপল ঘেরা বাঁশের বেড়া দিয়ে তৈরি তাদের বাড়ি। তাতেই আইআইটি গুয়াহাটিতে চান্স পাওয়ার পর পাঁশকুড়াবাসীর কাছে গর্বের হয়ে দাঁড়িয়েছে সুদীপ। স্কুলের এক শিক্ষক শান্তনু চক্রবর্তী এবং তার বন্ধু এশা ভৌমিক আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সুদীপকে। একসময় নিজের বোনের সোনার গয়না বিক্রি করে কলেজের ফি দিতে হয়েছে সুদীপকে। ছোটবেলা থেকেই কষ্টের সঙ্গে লড়াই করে চলে তার পড়াশোনা। যোগ্য হয়েও আবাস যোজনার বাড়ি মেলেনি তাদের। পরিবার বলছে আবেদন করেও মেলেনি আবাস যোজনার বাড়ি। বর্ষা হলে ঘরের মধ্যে জল ঢুকে যায়। এত প্রতিকূলতাকে পিছনে ফেলে এগিয়ে যায় সুদীপ। আইআইটি গুয়াহাটিতে এমটেকে পাঠরত অবস্থায় দুটো কাজের অফার পায় সে, যার মধ্যে একটি হলো এনআইটি রায়পুরে ল্যাব টেকনিশিয়ান এবং ডিআরডিও দেরাদুনে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। সুদীপ ডিআরডিওর অফারকেই গ্রহণ করে। সুদীপের এই সাফল্যে খুশি পরিবারের সদস্যরা। সুদীপ মাইতি কি বলছে শুনুন। প্রথম থেকে কোন স্কুলে পড়তে? প্রথমে পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি। তারপর সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়। তারপর আইএম সল্ট লেকে ওখানে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি। তারপর গেট দিয়ে আইআইটি গুয়াহাটিতে এমটেক করছি। ছোটবেলা থেকে পড়াশোনা কিভাবে চলতো? এই বাড়িতে? হ্যাঁ, এখানে বাড়িতে। কারো সাহায্যে পড়াশোনার সময় মানে কতটা কি সাহায্য পেয়েছে? পূর্ব চিল্কা স্কুলের একজন টিচার শান্তনু চক্রবর্তী স্যার, উনি আর্থিকভাবে সাহায্য করেছেন। তারপর আমার বড় জামাইবাবু আইআইটিতে ভর্তির সময় অ্যাডমিশান ফিতে দিয়েছিলেন। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে এই ধরনের বাড়ি থেকে গিয়ে বড় কিছু করে? হ্যাঁ হ্যাঁ, একদম। বাবা কি করতেন? বাবা তো চাষবাস করতেন, আর প্রথমে আগে রেল লাইনের কাজ করতেন, তারপর রাজমিস্ত্রির হেল্পার। মা কি করতেন? মা হাউসওয়াইফ, আর বিড়ি টিড়ি মাঝে মধ্যে বিড়ি বাঁধে। ক ভাই বোন তোমরা? আমার একজন দিদি আছে আর আমার বোন আছে, আর 3 ভাই বোন। কতটা ভালো লাগছে এই ধরনের এতে চান্স পেয়ে? খুব ভালো লাগছে। তারপর স্যার ম্যামরা না থাকলে হয়তো হতো না, মানে স্বপ্নটা পূরণ হতো না। আচ্ছা, বর্তমানে দুটো অফারও হয়েছে, সেগুলো কি কি? এনআইটি রায়পুরে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, আর ডিআরডিওতে জিআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ দেরাদুন। শান্তনু চক্রবর্তী তার শিক্ষক কি বলছেন শুনুন। যখনই সময় পাই আমাদের ওই ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া চলার আগে একটি করে পোস্ট দিই, যে আমাদের বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী থাকে যারা ওই ন্যূনতম অ্যাডমিশনের ফিসটুকু দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, যে যারা ভর্তি হতে পারে না শুধুমাত্র ওই অ্যাডমিশন ফিসের জন্য, তারা আমার সাথে যোগাযোগ করতে পারে, সেক্ষেত্রে তাদের নাম গোপন থাকবে। তো এই রকম একটি পোস্ট পেয়ে সুদীপ আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে এবং ওর সমস্ত ডিটেলসগুলো বলে যে স্যার এই ব্যাপার, আমার এই রিকোয়ারমেন্ট রয়েছে
কিন্তু আমি তো অ্যাডমিশন হচ্ছি না স্কুলে, তো আপনি যদি কোনো রকমভাবে আমাকে সাহায্য করতে পারেন। তো সেই হিসেবেই আমি ওর যে রিকোয়ারমেন্টগুলো দেখেছিলাম, অত্যন্ত পারিবারিক দিক থেকে অত্যন্ত আর্থিক অসচ্ছল পরিবারের সুদীপ, আর কিন্তু অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী। তো সেই হিসেবে ওকে ন্যূনতম একটা মান্থলি আমি সাহায্য করতাম। আর সুদীপ আমি দেখলাম যে পলিটেকনিক পড়ার পর ও বিটেক পড়লো, তারপরে ল্যাটারাল এন্ট্রি দিয়ে তারপর ও আইআইটিতে এমটেক করছে। তো এই সময়ে ও দুটি চাকরিই বলবো, দুটি চাকরির সুযোগ পেয়েছে, তার মধ্যে একটি পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের। সেটা ও আমাকে মেসেজ করেছিল যে আমি এরকম একটা পরীক্ষা দিয়েছি, আমি খুব খুশি হয়েছিলাম। তারপর ও হঠাৎ করে আমাকে বললো যে স্যার ওটাতে আমি সুযোগ পেয়েছি, তাতে আমি অত্যধিক খুশি। আর এই যে আর্থিক সহযোগিতা দুস্থ দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের, এটা আমি একা করি না, আমার স্কুল ফ্রেন্ড এসা ভৌমিক, আমরা দুজনেই ধুলিয়াপুর স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী। তো ওর সাথে সম্মিলিতভাবে আমরা যৌথভাবে এটা করে থাকি প্রতি বছর। তো ও আসতে পারে না, ও ব্যাঙ্গালোরে থাকে কর্মসূত্রে, ও আমাকে টাকা পয়সা পাঠিয়ে দেয়, আর আমি বাকিটা চালিয়ে দুজনে মিলেই আমরা এটা করি। মানে ছাত্রছাত্রী খুঁজে বের করার দায়িত্ব আমার এবং তাদেরকে আইডেন্টিফাই করাও আমার দায়িত্ব। তো সেই হিসেবে আমরা দুজনেই এই ব্যাপারটা করে থাকি। ব্যক্তিগতভাবে আমিও যেমন খুশি, ওকেও আমি এসাকেও আমি জানিয়েছি ও খুব খুশি সুদীপের এই সাফল্যে। সুদীপের বাবা গোবিন্দ মাইতি কি বলছেন শোনাবো। কতদিন ধরে এরকম বাড়িতে আছেন? এটা প্রায় 22 বছর হবে। আবাস যোজনাতে নাম জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দিয়েছিলাম। কতবার দিয়েছিলেন? 4 বার, মিনিমাম 4 বারের বেশি হবে। আচ্ছা, তা কেন পেলেন না আবাস যোজনা? কি ওদের রাজনীতি কি চলছে আমি কি করে বুঝবো? আমার যাদের পাকা বাড়ি আছে তাদের দোতলার উপরে পাকা ঘর হচ্ছে, সরকারি ঘর পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। অনেক আমার গ্রামে অনেক পাকা ঘর আছে, তার ঘরেই আবার ডবল করে পাকা ঘর হচ্ছে। তারা কি শোনা যায় নাকি রান্নাঘর দেখিয়ে, গোয়াল ঘর দেখিয়ে এরকম ঘর পাচ্ছে, অথচ আমার ঘরের ছবি তুলে নিয়ে গেছে, আমাকে তুলে নিয়ে গেছে, আমার স্ত্রীকে ছবি তুলে নিয়ে গেছে, অথচ ঘর আসবে বলে মাঝপথেই কোথায় ভুয়া হয়ে গেছে এইরকম। আচ্ছা, দুয়ারে সরকারে কি জমা দিয়েছিলেন? হ্যাঁ নিশ্চয়ই, না দুয়ারে সরকার জমা দিয়ে। এই নিয়ে আমার কালিক চন্দনের রিপোর্ট দেখাবো আপনাদের। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পুরুষোত্তমপুর মোহাম্মদ মুরাদ এলাকার বাসিন্দা সুদীপ মাইতি, এবং সুদীপ মাইতি একজন দিন দরিদ্র পরিবারের ছেলে। সুদীপের পড়াশোনার একাগ্রতা এবং জেদ আজ সুদীপকে পৌঁছে দিয়েছে উচ্চশিখরে, যেটা জানা যাচ্ছে। ইতিমধ্যেই দেরাদুন ডিআরডিও অফিসে জুনিয়র ফেলোশিপ রিসার্চের অফার পেয়েছে পাঁশকুড়ার সুদীপ মাইতি। সুদীপ মাইতি নিজে একজন দিন দরিদ্র পরিবারের ছেলে। পরিবার সূত্রে যেটা জানা যায় যে তার বাবা কিন্তু একজন নির্মাণ সহায়ক কর্মী, এবং সেই নির্মাণ সহায়ক কর্মী তিনি পরিবার চালানোর পাশাপাশি সুদীপকে পড়াশুনোর জন্য যথেষ্টই সাহায্য করতেন এবং আবেগী করতেন। শুধু সুদীপের বাবা নয়, পরিবারের মা পরিবার সামলানোর পাশাপাশি কিন্তু নিজে বিড়ি শ্রমিকের কাজ করতেন সুদীপের পড়াশুনোর খরচ চালানোর জন্য। এবং সেই যে পরিবারের স্যাক্রিফাইস এবং সুদীপের একাগ্রতা এবং জেদ আজ কিন্তু সুদীপকে পাঁশকুড়া থেকে সুদূর পৌঁছে দিয়েছে দেরাদুন ডিআরডিও জুনিয়র ফেলোশিপ রিসার্চের অফিসে। যেটা জানা যায় যে সুদীপ ইতিমধ্যেই গুয়াহাটি আইআইটি কলেজ থেকে কিন্তু এমটেকে পাত্রত ছিল, এবং তার মধ্যে ইতিমধ্যেই সে কিন্তু দুটো অফার পেয়েছিল। দুটো অফারের মধ্যে কিন্তু সে ডিআরডিও জুনিয়র ফেলোশিপ রিসার্চের অফারটি বেছে নিয়েছেন। এবং সুদীপের এই সাফল্যে কিন্তু শুধু সুদীপের পরিবার নয়, সমস্ত প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরাও কিন্তু যথেষ্টভাবে উচ্ছ্বসিত। এবং সুদীপের এই সাফল্য শুধু সুদীপের পরিবার নয়, সুদীপের পার্শ্ববর্তী পাঁশকুড়া এলাকার অন্যান্য ছাত্রছাত্রীদেরকেও যথেষ্টই আবেগী করে তুলবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।